হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা জায়গায় যাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করা যেতেই পারে, যেহেতু অনেক দিন কোনো ভিডিও শেয়ার হচ্ছে না তোমাদের সাথে। তো তার জন্য ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম আমি। আর এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আমাদের সাউডাঙ্গিতে। এখানে কিন্তু অনেক সুন্দর প্রোগ্রাম হয়। আমি তো মাঝে মধ্যেই যখন প্রোগ্রাম হয় তখন আসি, এবং দুর্গাপূজার সময় অষ্টমীর অঞ্জলি দিতেও কিন্তু আমি এখানে আসি। প্রত্যেকবার আসা হয় না, কিন্তু বেশিরভাগ আমার আসা হয়। তো এখানে এত সুন্দর পরিবেশ, আমি যখন ফার্স্ট টাইম এখানে আসি আমার এত ভালো লেগেছে, এত চারপাশে গাছপালা আর এত সুন্দর ঠান্ডা পরিবেশ, আর এখানে আসলে মনটা একদম শান্ত হয়ে যায়। তো এই জায়গাটা আমার ভীষণই ভালো লাগে। আর এই যে আমি কুন্তলকে নিয়ে চলে এসেছি, এ কিন্তু বেরোতে একদমই চাইনি, তো জোর করে আমি নিয়ে এসেছি, যেহেতু আমি একা আসবো ভাবলাম, যে তার জন্য ওকে নিয়ে চলে আসলাম, যেহেতু ওর ছুটি ছিল। তো বললাম যে চলো এখানে থেকে কোথাও একটা বেরোনো যেতে পারে। ভাবলাম এখান থেকে গাজলডোবাটা কাছে পড়বে, তো গাজলডোবার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। আমরা শর্টকাট রাস্তা ধরতে গিয়ে আমাদের অনেকটা রাস্তা ঘুরতে হয়েছে। ওখানে ব্রিজটা কমপ্লিট হয়নি বলে আমাদের ঘুরে ঘুরে অনেকটা রাস্তা আসতে হয়েছে। তার জন্য আমাদের প্রায় 20 মিনিটের মতন লস হয়েছে। তারপরে আমরা এখানে এসে মেন রোডটা ধরতে পেরেছি। এখানে রাস্তাটা এত ভালো লাগে কোথাও যেতে, যেরকম গাজলডোবা লাটাগুড়ি যেতে এই রাস্তাটা দিয়েই আমরা বেশিরভাগ যাই। আর এখন একটু যানজটটা বেশি হওয়ার কারণে খুব একটা ভালো লাগে না। আর এটা হচ্ছে আমাদের ওভারব্রিজ, মানে গাজলডোবা যাওয়াতে এই ব্রিজটা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়ে গেছে, মানে প্রায় আধা ঘন্টার মতন টাইম আমাদের সেভ। এখানে আগে যেরকম আমরা আমবাড়ি হয়ে তারপরে গাজলডোবাও যেতাম, তো এখানে আর সেটা হয় না, ডাইরেক্ট আমরা চলে যেতে পারি গাজলডোবাতে। যাই হোক, এই ব্রিজটা অনেক দিনই হয়েছে, আমি জাস্ট তোমাদের বললাম। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার, মানে মেঘলা ওয়েদার, যেটা মানে সকালের দিকে বৃষ্টি হয়েছিল, তারপরে ওয়েদারটা ঠিকই ছিল, ঘুরতে যাওয়ার মতন ওয়েদারই আর কি। প্রচণ্ড গরম থাকলে তো আর বেরোতে ভালো লাগে না। অবশ্য বিকেলের দিকেই আমরা বেরিয়েছি, অতটা কষ্টও ফিল হয়নি আর রোদও ওঠেনি। তো আজকে ভেবেছিলাম সকালেই বেরোনোর কথা ছিল, কিন্তু সকালে আর বেরোনো হয়নি, তো লেট করেই বেরিয়েছি। এটা হচ্ছে আমাদের বৈকুণ্ঠপুরের জঙ্গল এপাশটাতে রয়েছে। তো গাজলডোবার রাস্তাটা তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। আর গাজলডোবা যেতে আমার ভালো লাগে বিকেলের দিকটাতে, সকালের দিকে যেতে ভালো লাগে না, কারণ ওই সময় তখন মানে গরম থাকে। আজকে অবশ্য খুব একটা গরম ছিল না, তোমাদের বললামই তো, ওখানে একটু গাছপালা কম, তার জন্য বিকেলের দিকটাতে গিয়ে আর কি মজা এনজয় করা যায়। আর আমরা তো প্রচুর প্রচুর গাজলডোবায় যাই, ভীষণই ভালো লাগে, মানে আমাদের বাড়ির কাছে হয়, তার জন্য আমরা এখানেই মন চাইলে চলে আসি। আর এই পাশেই রয়েছে ক্যানেল। তারপরে কিছু রাস্তা যাওয়ার পরে কুন্তল বলে আমরা মনে হয় না পুরো রাস্তা যেতে পারবো, তখন তো আমার মুডটা খারাপ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ, এখানে এসে বলে আর যেতে পারবো না, কারণ রাত হয়ে গেলে আমরা আর বাড়ি ফিরতে পারবো না। বললাম কেন? বলে বাইকের হচ্ছে একটা তার ছিঁড়ে গেছে, মানে লাইটের যেটা হয়, তো লাইট জ্বলে না, বললো অন্ধকার হলে আর কিন্তু অসুবিধা হবে। তারপরে তো মুডটা আমার প্রচণ্ডই খারাপ হয়ে যায়। বললাম এত দূর পর্যন্ত যেতে এসেছি, চলো। বলে না, হবে না, ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতেই মানে সন্ধ্যা হয়ে যাবে, তারপরে ফেরার পথে প্রবলেম হবে, সেটা বললো। তারপর আর কিছু করার নেই, তারপর আবার আমরা ব্যাক হলাম। দেখতেই পাচ্ছ সূর্য মামা অস্ত্র যাবে যাবে ভাব, পুরো লাল হয়ে গেছিলো, ভীষণই ভালো লাগছিলো, কিন্তু ক্যামেরাতে অতটা বোঝা যায়নি, আমি জুম করতে পারিনি। তারপর আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এখানে এসে দেখি খাবার দাবার অ্যাভেলেবেল নেই। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা অন্য একটা রেস্টুরেন্টে ঢুকি, সেখানেও দেখি খাবার দাবার অ্যাভেলেবেল ছিল না, কারণ ওই দিন ছুটির দিন ছিল বলে অনেক স্টাফই ছিল ছুটিতে, তার জন্য অনেক হোটেলেই মানে বন্ধ ছিল আর কি, মানে খাবার দাবার অফ ছিল। আর এই দিকটাতে একটু খাবার দাবার অফটা থাকে ছুটি কোনো অকেশন হলে। তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো ভাবলাম আমাদের বাড়ির পাশে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, সেখানেই যাওয়া যেতে পারে, কারণ ওখানে সব সময় অ্যাভেলেবেল থাকে।
আর আমার ওই জায়গাটা ভীষণই ভালো লাগে। তো সেখানে আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে সোনার তরী রেস্টুরেন্ট। আমার ভীষণ ভালো লাগে আর আমি এখানে মাঝে মধ্যেই চলে আসি। তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে, এখানে আমার অনেক ভিডিও আছে। যাই হোক, আস্তে আস্তে আমি উপরে উঠে পড়লাম। কুন্তলেরও এখানে ভীষণ ভালো লাগে। এখানে ভালো লাগার অনেক কারণ আছে। এটা আমাদের বাড়ির খুব কাছে, এখান থেকে আমাদের বাড়ি যেতে লাগে 5 মিনিটের মতন। তার থেকে বড় কথা হচ্ছে এখানে খাবার দাবার এত টেস্টি করে, মানে ইউনিক ইউনিক খাবারগুলো তোমরা পেয়ে যাবে এখানে। আর এখানে সার্ভিসটাও খুব সুন্দর দেয়, এনাদের ব্যবহার এত ভালো, তোমাদের ভীষণই ভালো লাগবে। যারা ফুলবাড়ি হয়ে মানে লাটাগুড়ি বা গাজলডোবা বা ডুয়ার্সের সাইডে ঘুরতে যাও, তারা কিন্তু এই রেস্টুরেন্টটাতে ঢুকে যেতেই পারো। আমি জাস্ট তোমাদের বলছি, সাজেস্ট করছি, সেটা তোমাদের ব্যাপার ভালো লাগবে অবশ্যই, আমি এটা জানি। আর আমি যখনই আসি এই জায়গাটা ফাঁকা থাকে, এই জায়গাটা না অনেক জায়গায় ফাঁকা থাকে, কারণ আমি ফাঁকা মানে অফ টাইমটা চুজ করে নিই, কারণ আমার একটু রিল্যাক্স থাকতে মানে একটু চুপচাপ থাকতে ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে বেলকনি। বেলকনির সামনে কিন্তু সুন্দর একটা ভিউ পাবে, মানে সামনেই রোড আর তার সামনে রয়েছে ক্যানেল। তো এখানে বসে তোমরা গল্প, কফি সাথে আড্ডা পুরো জমে যাবে। তো আমি এখানে এসে সুন্দর বসি, একটু ভিডিও নেই, ফটো নেই, আমি ওই জন্যই বিশেষ করে আসা। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো তোমাদের ভিডিওটি কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাচ্ছ। যাই হোক, তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি